জানেন যে বিগত 10ই নভেম্বর মহামান্য হাইকোর্ট ডিভিশন রায়ের মাধ্যমে বাগেরহাটবাসীর যে ন্যায্য দাবি যে 4টি সংসদীয় আসন এটি 4টি সংসদীয় আসন ফেরত দিয়েছেন। এই 4টি সংসদীয় আসন ফেরত দেওয়ার পরে আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে গেজেট প্রকাশ করে যে পুরনো 4টি আসন ছিল সেই 4টি আসন পুনর্বহাল করে নির্বাচনের ব্যবস্থা করবেন। সেটা ওনারা না করে তড়িঘড়ি করে ওনারা 11 তারিখেই একটি সিএমপি ফাইল করে হাইকোর্ট ডিভিশনের এই জাজমেন্টকে ওনারা চ্যালেঞ্জ করেছেন এবং ওনারা চেম্বার জজ আদালতে গিয়েছিলেন। চেম্বার জজ আদালত কোনো হাইকোর্টের যে জাজমেন্ট ছিল এই জাজমেন্টের উপর কোনো স্টে না দিয়ে এটাকে সরাসরি অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। এই অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চে বিগত 16ই নভেম্বর এই মামলাটা শুনানির কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি 16ই নভেম্বর হয় নাই। গত বুধবারের দিন এটা ছিল লিস্টে, কিন্তু সেদিনও সময়ের কারণে এটা শুনানি হয় নাই। আমরা আশা করছি যে আগামী মঙ্গলবার এই মামলাটি স্টের বিষয়ে মামলাটি শুনানির একটা সম্ভাবনা রয়েছে। তবে এখানে একটা কথা বলে রাখি যে এখনও হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় আমাদের হাতে এসে পৌঁছায় নাই। সুতরাং এই পূর্ণাঙ্গ রায় পৌঁছানোর আগেই কিন্তু এই স্টে সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এখানে স্টে হোক বা না হোক তাতে বাগেরহাটের যে 4টি সিটের যে দাবি সেটা কোনোভাবেই কর্তন করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের জাজমেন্ট না আসবে। হয়তো যদি অ্যাপিলেট ডিভিশন স্টে মঞ্জুর করেন তাহলে হয়তো এই নির্বাচনে 3টে সিটে নির্বাচন হতে পারে, কিন্তু হাইকোর্টের জাজমেন্ট ইনফোর্স থাকবে। এটি ইনফোর্স থাকলে হয়তো পরবর্তী নির্বাচনে অ্যাপিল বিভাগের স্ক্রুটিনাইজের মাধ্যমে এই পরবর্তী নির্বাচনে আমাদের 4টি সিট ফেরত আসবে। সুতরাং আমাদের কোনোভাবেই হতাশ হবার কোনো সুযোগ নাই। আমাদের যে আইনি ভিত্তি সেই ভিত্তি অত্যন্ত শক্তিশালী। যদিও গাজীপুর এবং তার আশেপাশের বাসিন্দারা তারা তাদের সর্বশক্তি নিয়োগ করার চেষ্টা করছে তাদের যে একটা সিট এডিশনাল আসছিল সেটাকে ফেরত পাওয়ার জন্য। হাইকোর্টে তারা সকল রকম সিনিয়র আইনজীবী নিয়োগ করেছে। নির্বাচন কমিশনারকে আমরা বলেছিলাম যে আপনার হচ্ছে লুক অফ প্যারেন্টিস, আপনাদের কাছে বাগেরহাটও যেমন গুরুত্বপূর্ণ গাজীপুরও তেমন গুরুত্বপূর্ণ, কিন্তু ওনারা সেটা না করে ওনারা সিনিয়র কাউন্সিল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মহোদয়কে ওনারা অ্যাপয়েন্ট করেছেন। ওনারা সবাই আমাদের বাগেরহাটের যে কেস এই কেসের বিরুদ্ধে ওনারা অ্যাপিলেট ডিভিশনে ওনাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। কিন্তু তারপরে আমি আশা করছি যে ইনশাআল্লাহ যেহেতু আমাদের আইনি ভিত্তি অত্যন্ত শক্তিশালী, 17 লাখ মানুষের দোয়া রয়েছে, আমরা ইনশাআল্লাহ অ্যাপিলেট ডিভিশন থেকে ভালো কিছু আমরা আশা করছি। আপনার রায় পাওয়ার পরে